আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মঙ্গলবার ৩ জুন ২০২৫-এর খুবই গুরুত্বপূর্ণ বন্যা ও নিম্নচাপের আবহাওয়ার খবরে। এবার ভয়াবহ বন্যা ও তীব্র তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। টানা ১০ দিনের অবিরাম ভারী বৃষ্টিতে বিপদসীমা পার করেছে সিলেট ও রংপুর বিভাগের বেশ কিছু নদ নদীর পানি। এমন অবস্থায় আবারও সাময়িক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, এমনই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়া আজ দেশের ৩ বিভাগে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ক্লাউড মোডে। এখান থেকে দেখে নেব এই মুহূর্তে কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী মেঘমালা তৈরি হচ্ছে, যার জেরে আগামী ৫ থেকে ৬ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এমন অবস্থায় দেখা যাচ্ছে এই মুহূর্তে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার উপর দিয়ে শক্তিশালী মেঘমালা তৈরি হতে যাচ্ছে বা তৈরি হবে আগামী কয়েক ঘন্টার মধ্যে। বাকি বরিশাল থেকে শুরু করে এদিকে দেখুন ঢাকার কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর এই অঞ্চলগুলোতে ভারী মেঘ তৈরি হচ্ছে। তবে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলির আকাশ মোটামুটি মেঘমুক্ত অবস্থায় রয়েছে, আংশিক মেঘলা আকাশ রয়েছে। আজ সারাদিন এই সমস্ত অঞ্চলগুলোর প্রত্যেকটা স্থানে তাপমাত্রা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে, শুধুমাত্র আসাম রাজ্য এবং ত্রিপুরা রাজ্যে ভারী মেঘের উপস্থিতি রয়েছে। তো এমন পরিস্থিতিতে আজ দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে সেটি আমরা এবার এক নজরে দেখে নেব। তো দর্শক, আমরা এই মুহূর্তে বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। তো এখনকার সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শুরু করে এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, কুমিল্লা, বুড়িচং, হাবিবগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও নোয়াখালী জেলার অধিকাংশ স্থানে আজ দুপুরের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে। তবে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে খাগড়াছড়ি, মানিকছড়ি, লংগদু, দীঘিনালা, বান্দরবান অঞ্চল সহকারে এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া থেকে শুরু করে দেখা যাচ্ছে মহেশখালী, টেকনাফ এবং কক্সবাজার জেলার আশেপাশ সহকারে এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রামে যে সময় ভারী বৃষ্টিপাত চলমান থাকবে এই মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আরামপুর, শিলচর, আইজল এই স্থানগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সিলেট বিভাগে আজ সারাদিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চরখাই, জাকিগঞ্জ, জয়ন্তাপুর, সিলেট, শতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগের আশেপাশে প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে। এছাড়া দিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর, তারাকান্দা, নেত্রকোনা এই অঞ্চলগুলো, কেন্দুয়ার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তবে জামালপুর, শেরপুর এই অঞ্চলগুলোতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দুপুর পর্যন্ত বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা প্রত্যেকটা অঞ্চলের আকাশ দেখা যাচ্ছে মেঘ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এদিকে খুলনা বিভাগেরও মংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, যশোর, কোটচাঁদপুর, মাগুড়া, এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোর আকাশ পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না। এদিকে ঢাকা বিভাগের আপডেটে দেখা যাচ্ছে কটিয়াদি, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তবে মাদারীপুর, গরুনদী, টঙ্গিপাড়া, মকসেদপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলা পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই আজ দুপুরের মধ্যে। রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, পুঠিয়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিংড়া, তাড়াশ, নাটোর, সিরাজগঞ্জে কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই দুপুরের মধ্যে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কোনো স্থানে আজকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা নেই। ভারতের পশ্চিমবঙ্গের দিকেও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, নদিয়া, এদিকে মালদা, মুর্শিদাবাদ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না দুপুর পর্যন্ত। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আশেপাশ সহকারে আসাম রাজ্যের অধিকাংশ জায়গাতে ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের দিকে বন্যা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। বরিশাল বিভাগে দুপুরের পর হতে দেখুন বিকেলের পর হতে রাতের মধ্যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোর একাধিক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দুপুরের পর হতে রাত 12টার মধ্যে। এছাড়া সন্ধ্যা 6টার পর থেকে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে দেশের অধিকাংশ জায়গাতেই। দেখুন রাজশাহী বিভাগেরও বেশ কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, এমনই পরিস্থিতি রয়েছে। রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলায় দেখা যাচ্ছে রাত 12টার মধ্যে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার একাধিক জায়গাতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেরও কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দিকেও দেখুন আকস্মিক বৃষ্টিপাত হতে পারে রাত 12টার মধ্যে।
প্রিয় দর্শক, সবশেষ জানিয়ে দিচ্ছি আজকের তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। রাজশাহী বিভাগে প্রায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। খুলনা বিভাগেও 39-40, বরিশালে 35, এরপর চট্টগ্রামে 32, ঢাকা বিভাগে 37-38, এছাড়া সিলেটে 31, ময়মনসিংহে 35, চট্টগ্রামে 34 থেকে 35। ভারতের পশ্চিমবঙ্গেও প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।